একুশে টিভির সাংবাদিক সহ সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি। আজকের এমন একটা দিনে আমি এখানে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছি। আমি সাক্ষাৎকার দিতেই আমার কাছে ভালো লাগছে। এর আগে এই সাক্ষাৎকার দিতেও ভালো লাগেনি। কেন? ঢাকা ৯ আসনটা সত্যিকার অর্থে এই ২০টা আসনের ভিতরে সবচাইতে পরিচ্ছন্ন এবং সবচেয়ে সুন্দর ইলেকশন বলে সারা বিশ্ব স্বীকার করেছে, বাংলাদেশের প্রতিটি মানুষ স্বীকার করেছে। এর একমাত্র কারণ ছিল হাবিবুর রশিদ হাবিব ভাই, যিনি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উনি একটা কথাও ওনার ভাষায় আচরণে একটা শব্দ ওনার প্রতিপক্ষ যারা ছিলেন, ডক্টর যারা ছিলেন, প্রতিপক্ষ ছিলেন জাবেদ মিয়া রাশিক, উনিও ছিলেন। এই যে দুইজন ওনার প্রতিদ্বন্দ্বী, একজনকে উনি বলেছিলেন যে যারা আমার ছোট বোন, আমি জিতি বা হারি, আমি যারার সাথেই কাজ করব, যারাকে নিয়েই কাজ করব। আবার উনি বলেছেন যে জাবেদ রাশিক অত্যন্ত একজন জেন্টেলম্যান, তাকে নিয়েও আমি কাজ করব। অসাধারণ একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনীতির ইতিহাসে এই জাতীয় একটা বৈশিষ্ট্য অনন্য উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। চ্যালেঞ্জ ছিল, হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ ছিল। কারণ বর্তমান যে প্রেক্ষাপটে যে সবাই এক ধরনের গুজব ছিল, মিডিয়ার একটা গুজব ছিল যে নির্বাচনটা ঠিকমতো হবে কি না, কি হবে না। কিন্তু আমি বিশেষ করে ঢাকা যে ৯, ঢাকা ৯-এর আমি মাস্টার ট্রেনার ছিলাম। ঢাকা ৯-এর সমস্ত কেন্দ্রপ্রধান এবং পুলিং এজেন্টদেরকে এবং সুপার 5 বলেন ওদেরকে, নেতাদেরকে এই বিভিন্ন প্রোগ্রামে প্রায় 16টা সেশন করেছি আমি এই ঢাকা ৯-তে। তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছিলাম যে কিভাবে ইলেকশনটা করতে হবে। মারামারি করা যাবে না, খারাপ কথা বলা যাবে না, অন্যের মন জয় করে আপনাকে ভোট আদায় করতে হবে, এবং সেই কাজটাই করেছে। আমরা তো শতভাগ বিশ্বাস করি, কারণ আমাদের এমপি সাহেব হলো আমাদের স্থানীয়, ওনার জন্ম এখানে, মাদার টেকে ওনার জন্ম বাসাবো। অর্থাৎ এই আসনটা তো আপনি জানেন, মুগদা, বাসাবো এবং খিলগাঁও নিয়ে, এই 3টা থানা নিয়ে কিন্তু ছোট্ট একটা এলাকা। এই এলাকার উন্নয়ন করার জন্য উনি যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের বিশ্বাস যে উনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। এইখানে রাস্তাঘাটের অনেক সমস্যা আছে, ড্রেনেজের ব্যবস্থার একটা প্রবলেম আছে, উনি নিজেই দেখেছেন এবং উনি প্রতিদিন এই সমস্যাগুলো ফেস করতেছেন। তার মানে কি, উনি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন এবং উনি বিভিন্ন ওনার রাজনৈতিক বক্তব্যে এবং মানুষের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তো উনি অবশ্যই রক্ষা করবেন। কারণ উনি রক্ষা করবেন নিজের জন্য, জনগণের জন্য, এলাকার মানুষের জন্য। উনি বলেছেন যে সমান তালে 3টা থানাকে উনি উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাবেন, জিরো টলারেন্স। উনি বলেছেন যে ঢাকা ৯-তে অর্থাৎ মুগদা, সবুজবাগ এবং খিলগাঁও থানার কোথাও যদি কোনো মাদক ব্যবসায়ী যদি মাদক বিক্রি করার এবং আনান ক্যারিয়ার করার কোনো চেষ্টা করে, তাহলে উনি বলেছেন যে দেশের এই এলাকার জনগণ প্রতিহত করবে এবং জনগণকে নিয়ে উনি সেই জায়গায় সাথে সাথে স্পটে উনি ব্যবস্থা নেবেন। কারণ উনি যেইখানে থাকেন সেখান থেকে মুগদা যেতে ওনার লাগে আধা ঘন্টা, আবার সেখান থেকে উনি খিলগাঁও যেতে ওনার আধা ঘন্টা। সুতরাং খুব স্বল্প সময়ের ভিতরে উনি তড়িৎ অ্যাকশন নেবেন বলে উনি বিভিন্ন জনসভায় এবং বিভিন্ন মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা সাক্ষী আমি নিজে দেখেছি ওনাকে।